সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম লামিয়া, আমার দেশের বাড়ি বরিশাল। তা আপনি আমাদের প্রতিবেদনে কেন আসছেন আপু? ভাইয়া, আমি আসছি আপনাদের প্রতিবেদনে একটা সুন্দর একটা মনের মানুষ খোঁজার জন্য। কী রকম ছেলে দরকার আপনার? সে যেরকমই হোক না কেন, কোনো সমস্যা নেই। কালো হোক বা সুন্দর হোক, কোনো সমস্যা নেই আমার। আপনার বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। হুম। তা যদি মানে আপনার কোনো প্রবাসী ভাই বা কেউ যদি আপনাকে চায় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তাহলে তাকে আমি বিয়ে করব, কারণ সে প্রবাসী হোক বা বাংলাদেশি হোক, তার সুন্দর একটা মন থাকতে হবে, বুঝছেন? শুধু বিয়ে করলে তার হবে না, কারণ সবাই তো একরকম না, বুঝতে হবে তো জিনিসগুলো। আপনার বয়স অনুসারে আপনার কীরকম ছেলে দরকার আপনার? আমার বয়স যতটুকু আছে তার চেয়ে বেশি হোক, সমস্যা নেই, কারণ বয়স্ক ছেলেরা আজকাল বউ আদর করে। আর আমি চাচ্ছি যে বয়স্ক ছেলেদের সঙ্গে বিয়ে বসার জন্য। কেন হঠাৎ করে আপনি বয়স্ক লোকের সন্ধানে বিয়ে করতে চাচ্ছেন? ওই যে বললাম না, বয়স্ক ছেলেরাই আজকাল বউ আদর করে। আর ইং বয়সের ছেলেরা ওরা তো বোঝে যে আজকে বিয়ে করবো, কালকে ওরা দৌড়াই দিব, পরে আরেকটা বিয়ে করবো, বুঝতে সেটা পারছি। ভাবে। আর বয়স্ক ছেলেরা মানে এটা ভাবে না, তারা ভাবে যে না, আমি সংসার করে খাবো ওকে নিয়ে, সে যতই খারাপ হোক না কেন। বয়স্ক লোকেরা বউকে অনেক ভালোবাসে, তাই না? জি জি। তো সেই রকম ভালোবাসা নিয়ে থাকতে চান দেখে আপনি আমাদের প্রতিবেদনে আসছেন। ভালো একটা মনের মানুষের দরকার। জি। তো আপনার সাথে আমি যোগাযোগ। জীবনে তো কিছু চাই না, আমি চাই একটু ভালোবাসা। আচ্ছা, তো আপনার ভালোবাসা ঠিকই আছে। আপনার সাথে মানে যখন যে কেউ আপনাকে চাবে বা আপনাকে নিতে হবে, বিয়ে শাদী করবে, তাহলে আপনার তার সাথে যোগাযোগটা করবে কিভাবে আপনার সঙ্গে? এই যে আপনাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবে, কারণ আমার তো ফোন নেই এজন্য। আর আমি তো 10 জনকে ভালোবাসবো না, একজনকেই ভালোবাসবো। 10 জনকে ভালোবাসবেন না? তো আপনাকে তো 10 জনই তো বিরক্ত ফিল করবে। তখন আপনি কেমনে কি করবেন? না, আপনাদের নাম্বার দেওয়া থাকবে। আপনাদের নাম্বার দেওয়া থাকলে তো দেখা গেছে যে ভালো হবে, আপনাদের সঙ্গে কথা বলবে, ঠিক আছে, যে তাকেই তো আমার কাছে দিবেন। আচ্ছা আপু, তাহলে আপনি মানে আপনার ফ্যামিলিতে কে কে থাকেন? আমার ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, ভাই বোন সবাই আছে মোটামুটি। আচ্ছা, তা আপনি কেন প্রতিবেদনে আসছেন তাহলে? এই যে আর ভাইয়া, আমি প্রতিবেদনে আসছি, আমি গরিব ঘরের একটা মেয়ে, তো আমার বাবা তো যৌতুক দিয়ে বিয়ে দিতে পারবে না। তো একবার তো আমার বিয়ে হয়েছে, এখন তো মনে করেন কি যে এটা তো বুঝতে নেই যে একটা বিবাহিত মেয়ে আরেকটা সংসারে যাও কত বড় মানে রিস্কের ব্যাপার। তো অনেকেই চাইবো যে হ্যাঁ, তোমার মেয়ে তো বিয়ে হয়েছে, সেই জিনিস গহনাগাটি চাবে। এজন্য আর কি ভাবলাম, আপনাদেরও অনেক মানে বিজ্ঞাপন এগুলা দেখি, তো ভাবছি যে দেখি আপনাদের মাঝে এসে একটা মনের মানুষ খুঁজে পাই কিনা ওরকম ধরনের। তো সেক্ষেত্রে কি দর্শকের কি বলার কিছু আছে আপনার? আপনি কিছু বলবেন? দর্শকদেরকে বলবো, দেখেন আমি অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম সুন্দর একটা মনের মানুষ খোঁজার জন্য। তো আমি চাচ্ছি যে আমার জীবনে এমন কেউ আসুক যাতে সে আমাকে দেখে, আমার মা বাবা আছেন তাদেরকে তার মা বাবার মতো ভালোবাসুক। সে যদি আমার মা বাবাকে ভালোবাসে, তার মা বাবাকে আমিও ভালোবাসবো। আর কেউ কোনো বাজে কমেন্টস করবেন না, যদি পারেন আমার সাহায্য সহযোগিতা করবেন সুন্দর একটা মনের মানুষ খুঁজে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আসলে আপুর মানে কষ্টের কথাটা তো সবাই শুনলেন, এবং সবাই যে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আরও অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদিও আপুর মনের একটা মানুষের দরকার, তো একজন পারবেন আরেকজন, আরেকজন পারবেন আরেকজন, তো সেক্ষেত্রে সবাই একটু দয়াবান হন এবং সবাই সচেতন হয়ে আপুর একটা মনের মানুষের জন্য আপনারা ভিডিওটি সবাই শেয়ার করবেন। আর ভিডিওটি শেষে শেয়ার অপশনে গিয়ে আপুর হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার আছে, আপনারা সবাই তাকে একটু সাপোর্ট করবেন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপু। আমি 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 গরিব ঘরের মেয়ে, হ্যাঁ। আমার বাবা রিক্সা চালায়, ঠিক আছে? আমার বাবা রিক্সা চালায়। আমার সংসারে অনেক ভাই বোন আমরা। আরেকটু পিছিয়ে যা, আরেকটু পিছিয়ে যা বোন, আরেকটু পিছিয়ে যা। পোশাকে এত ভিডিও ভালো লাগতেছে না আমার। এই প্রতিবেদন 1 ঘন্টায় দাঁড়াছিল, আমি আর করি না এখন। 1 ঘন্টা দাঁড়াছিল। এই প্রতিবেদন এডি আমি করি না। তো এটা তো কি খারাপ, কি হট করছে একবারে ইয়ার মতো। এই প্রতিবেদন এডি করা ভালো লাগে না। পাগল ছো আজারা কথা। না না, কইছেন রিলসের কাছে আর রিলস করবো তো না, এই প্রতিবেদন সেম এইরকম করে কথা। আমরা তো আর কোনো নাম্বার বা ওই
হ্যাঁ আপু, আপনার জামাই মারা গেছে, আপনি কেমন আছেন? আপনার এইরকম কি ছেলে যারা যারা করতেছে এরকম না তো এটা। হাজার অ্যাকশন। এমনি হলো বদনাম হইতেছে, লাস্টে আর আরো বদনাম পরে হলো সমস্যা হবে, বুঝছেন? আমার এই কাজের বিষয়ে তোরা যদি কেউ বদনাম করে তখন আমার বোকা দিস। যা, হ্যাঁ অ্যাকশন দে। আমার বাবা রিক্সা চালায়, হ্যাঁ রিক্সা চালক। অ্যাকশন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা গরিব ঘরের মেয়ে, তো আমার বাবা রিক্সা চালায়। আমি চাচ্ছি যে আমার জীবনে সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য। আপনি কেন প্রতিবেদনে আসছেন আর আপনার ফ্যামিলিতে বিয়ে দিল না কেন? ভাই আমার ফ্যামিলিতে বিয়ে কিভাবে দিবে? দেখা গেছে অনেকেই বলে যে যৌতুক চায়, স্বর্ণগণ্য চায়। তো আমার বাবা তো ওরকম অর্থ সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, তো আমার বাবা কিভাবে দিব? তো আপনাদের অনেক সময় তো অনেক কিছু বিজ্ঞাপন ভালো ভালো দেখি, অনেকেই পাইছে যে মনের মানুষ। তো আমিও আসলাম যে আপনাদের মাঝে এসে সুন্দর একটা মনের মানুষ পাই কিনা। যদি পাই তাহলে তো আমার জীবনে ভালো হবে। আপনি মানে এইরকম করে একটা মনের মানুষ চাচ্ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যে আপনি মানে কীরকম মানে মনের মানুষ নেবেন আপনি? ভাইয়া সে যেরকমই হোক কোনো সমস্যা নেই, সে ভালো একটা মন থাকতে হবে। কীরকম মনটা কীরকম থাকবে যাতে এই আপনাকে যে মানে আছে না সবসময় অনেক ভালোবাসবে? ছেলেরা, হ্যাঁ অনেক ছেলেরা মনে করেন বউ নিয়ে ঘুরতে যায় না, বেড়াতে যায় না। তো আমি ওরকম ধরনের না, আমি চাই যে সে সবসময় আমার সাথে হাসি খুশি থাকবে, আমিও থাকবো তার সাথে হাসি খুশি। কোনোখানে গেলে আমাকে নিয়ে যাবে, তার সঙ্গে আমি যাব ঘুরতে বেড়াতে, সবসময়ের জন্য আমার পাশাপাশি থাকবে, তার পাশে আমি থাকবো, এরকমই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে যদি আছে, আপনাকে বিয়ে করে যদি প্রবাসী নিয়ে চলে যায় তখন আপনি কী করবেন? প্রবাসী ভাই যদি? হ্যাঁ সমস্যা নাই, আমি তো চাচ্ছি যে আমার হাজবেন্ডের সঙ্গে আমি সবসময়ের জন্য থাকবো। সে যদি আমাকে নিয়ে যেতে চায় অবশ্যই তার সাথে আমি যাব। আপনি তার সঙ্গে যাবেন? হ্যাঁ। আচ্ছা, আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবাই আছে। ও আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনি আসলে আমি মানে আপনি আসছেন প্রতিবেদনে, আপনার সুন্দর একটা মনের মানুষ। আপনি একটু কিছু বলেন দর্শকদের মাঝে যে আপনাকে কিভাবে পাবে, আপনার সাথে যোগাযোগটা করবে না, কিভাবে? দর্শকদেরকে বলবো, দেখা গেছে আমার তো ফোন নেই, ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? যদি ওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি 10 জনকে না একজনকেই ভালোবাসবো। যে আমার মনের মতো হবে তাকেই আমি ভালোবাসবো, আর তার কাছে আমি দিয়ে বসবো। আপনি কি বয়স্ক না ও মানে আধা বয়সী বা কম বয়সী, না, না। কিরকম লোক দরকার? বয়স্ক হোক কোনো সমস্যা নেই, আচ্ছা, যদি কোনো বিবাহিত ছেলে আপনাকে পছন্দ করে বা অবিবাহিত ছেলে তাহলে? তাও কোনো সমস্যা নেই। সে যদি আমাকে, অবিবাহিত ছেলেরা যদি বোঝে যে মেয়েটার বিয়ে হয়েছে, ঠিক আছে, যে ওরে নিয়ে আমি ঘর সংসার করতে পারবো, থাকতে পারবো, তাহলে আমি যাব। আচ্ছা, আপনার বিবাহিত যদি লোক যদি আপনাকে মানে প্রস্তাব দেয় যে ওনার ছেলে আছে বা মেয়ে আছে, ফ্যামিলি নাই, সেই ক্ষেত্রে? হ্যাঁ সেটাও হবে, সমস্যা নাই, কিন্তু তার ভালো থাকতে হবে। জি, আচ্ছা ঠিক আছে আপু, আসলে অনেক ভালো লাগলো। আর আপনার জি। বাচ্চা কাচ্চা যদি থাকে এবং তার ঘরে বউ নাই, তাহলে আপনি কি করবেন ওই ছেলেকে? সমস্যা নেই, বাচ্চা থাকলে তো তো আরও ভালো। আমার তো একটা খুবই বাচ্চার দরকার, বোঝেন না? তো আমারও একটা ছেলে আছে, যদি তারও ঘরে যদি একটা ছেলে মেয়ে থাকে তাহলে তো আমার আরও ভালো হয়। আচ্ছা ঠিক আছে।